হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকের ভিডিওতে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হলে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড ব্রেকিং ব্যাপার ঘটে যেত, এবং সেটা ঘটার দিকে ব্যাপার এগোচ্ছিল। কিন্তু এই যে আজকে আমাদের আফসোস, যে দুই পৃথিবী যখন এসেছিল তখন আমরা দেবদাজিদ্দাকে একসঙ্গে পেয়েছিলাম, কিন্তু সেটার একটা আলাদা ফিলিংস ছিল। আজও টিভিতে দিলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। কিন্তু আজকে দেবজিৎ একসঙ্গে এলে যে ঘটনাটা ঘটবে, সেটা বাংলা সিনেমার বক্স অফিসের রেকর্ডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানে এমন একটা দর্শককে তুমি পাবে না যাকে জোর করে করে হলে টেনে নিতে হবে, সবাই নিজেরাই টিকিট কেটে হলে যাবে। এই দুজনের এমন ক্রেজ রয়েছে, এই দুজনের এমন এরা রয়েছে, এবং এরাই শেষ। এরপরে কারো ক্ষেত্রে আমরা এই জিনিস দেখতে পারবো না। এবং যখন থেকে বলিউডে এক একটা ইউনিভার্স গড়ে উঠলো বা সাউথে গড়ে উঠলো, তখন আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে অন্ততপক্ষে আর কিছু না হোক, দেবজিৎ অন্ততপক্ষে একসঙ্গে একবার আসুক। প্রত্যেকে চেয়েছিল আজকে দেব শুভশ্রী একসঙ্গে ফিরছে, জাস্ট ইমোশন দেখো মানুষের। তো সেখানে দেবজিৎ একসঙ্গে এলে কোথায় ইমোশনটা গিয়ে পৌঁছতো, সেটা জাস্ট বুঝতে পারছো। এবং আজকে সবাই দুই পৃথিবী টু এর একটা চাহিদা করছে, দুই পৃথিবী টু এর ডিমান্ড করছে পাবলিকের কাছে। এই সবকিছুর ভিড়ে অনেক আগেই যদি সবকিছু ঠিক থাকতো, তাহলে কিন্তু দেবজিৎকে নিয়ে অলরেডি রাজ চক্রবর্তী একটা বিরাট বড় মুভি প্ল্যানিং করেছিল, এবং তার মাথাতেও রয়েছে সেরকম একটা প্রজেক্ট। কিন্তু কিছু একটা কারণের জন্য দুজনের মধ্যে সেই বন্ডিং পুরোপুরি 100% না হওয়ায় এই প্রজেক্ট হব হব করে হচ্ছে না, যদিও এখন অন্য স্ক্রিপ্টে কাজ হবে। কিন্তু ওই সময় মাফিয়া বলে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, এবং সেখানে দেবদা জিদ্দা দুটো ক্যারেক্টার থাকতো, এবং দুটো ক্যারেক্টারই একেবারে দুর্দান্ত। সম্ভবত একটা পুলিশ ক্যারেক্টার আর একটা গ্যাংস্টার ক্যারেক্টার করার কথা ছিল। কে গ্যাংস্টার হতো কে পুলিশ হতো আমি এখনো জানি না, কিন্তু সিনেমার নাম হওয়ার কথা ছিল মাফিয়া। এবং নায়িকাতেও চমক ছিল, কোয়েল এবং শুভশ্রী। মানে একসঙ্গে আমরা দেখতে পেতাম জিৎ কোয়েলকে জুটি হিসেবে, আবার দেব শুভশ্রীকে জুটি হিসেবে। তাহলে ব্যাপারটা ভাবো কোথায় যেত। জিৎ কোয়েল প্লাস দেব শুভশ্রী এক সিনেমাতে, সবকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জুটি। এবং পরিচালক কে ছিল জানো? রাজ চক্রবর্তী। এবং এসবিএফ বা সুরিন্দর ফিল্মস থেকে এই প্রজেক্টটা আনার প্ল্যানিং চলছিল, কিন্তু শেষ পর্যন্ত এই প্রজেক্টটা হয় না। তার পেছনে বড় কিছু কারণ রয়েছে। এই সিনেমাটা প্ল্যানিং হয় মূলত ওই ধূমকেতুর পরপর করি, এবং ধূমকেতুর পরবর্তীকালে তোমরা জানো দেব শুভশ্রীর মধ্যে একটা দূরত্ব আরো বেড়ে যায়। তার একসঙ্গে কাজ মানে না করার একটা জায়গায় পৌঁছে। যদিও যখন এই সিনেমার মিটিং বা আলোচনা চলছিল তখন কিন্তু একটা রাজির জায়গায় ছিল, মানে জুটি হিসেবে তারা আবার একসঙ্গে ফিরবে, তার একসঙ্গে কাজ করবে, এরকম একটা দিক হয়ে গেছিল। কারণ যখন অনেকদিন গ্যাপের পরে দেব শুভশ্রী একসঙ্গে যখন ধূমকেতু আনছিল, তার মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছিল আর একবার জুটি হিসেবে, এবং তারা পরপর কাজ করতে চাইছিল। কিন্তু নানা কারণের জন্য তাদের সেই মানে জুটি আবার কোথাও গিয়ে ভাঙে। এবং আমরা আজকে হতে চললো প্রায় 9 বছর পর আবার এই জুটিকে পাচ্ছি, কিন্তু সেই ধূমকেতুর মাধ্যমে তাদের আপকামিং আর কোনো মুভি তাদেরকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। অপরদিকে যেটা জানা যায়, জিদ্দা এই প্রজেক্টে মেন লিড ক্যারেক্টারটা কি কোথাও গিয়ে করতে, এরকম একটা প্ল্যানিং ছিল। কারণ ওই সময় জিৎ দেব দুজনেরই তো বক্স অফিস দারুণ ছিল। দেখো যখন দুই পৃথিবী এসেছিল তখন কিন্তু জিৎ মানে কোথাও গিয়ে একটা লিডিং এর জায়গায় ছিল, মানে সিনিয়র অ্যাক্টর হিসেবে অনেকটাই সেই জায়গাটা ছিল। সেখানে দেবদা একটা সাইড ক্যারেক্টার মতো করতে রাজি হয়ে গেছিল। শিবু ক্যারেক্টারটা প্রচুর ইম্পর্টেন্ট ভূমিকা ছিল এবং দেবদা ফাটিয়ে কাজ করেছিল, কিন্তু ওটা সেকেন্ড লিড ছিল। এখন দেবজিৎকে একসঙ্গে আনতে গেলে কি করতে হবে, দুটোকেই মেন লিড দিতে হবে। যেমন ট্রিপল আর, তুমি কোনোটাকে কি ছোট বড় করতে পারবে? দুটোই সমান ক্যারেক্টার। কিন্তু তুমি যদি আজকে পুষ্পাটুর কথা যদি আমি ধরে বলি, আল্লু অর্জুনের ক্যারেক্টার তুমি জিদ্দাকে দিলে, অপরদিকে ফাফার ক্যারেক্টার তুমি দিচ্ছ দেবদাকে, এরা কিন্তু করতে রাজি হবে না, কারণ দুটোর মধ্যে সমান জায়গাটা অনেকটা চলে যাচ্ছে। তো এইটা একটা এমন প্রজেক্ট ছিল যেখানে কিন্তু এই জিনিসটা ছিল, জিদ্দার ক্যারেক্টারটারও সমান ইম্পর্টেন্স থাকতো এবং দেবদার ক্যারেক্টারটারও সমান ইম্পর্টেন্স থাকতো। সেরকম ভাবে কিন্তু প্ল্যানিং করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রজেক্টটা হয় না। এবং দুর্দান্ত একটা স্ক্রিপ্ট নিয়ে কথা ছিল তখন, এমনকি মানে খবরের কাগজেও বেরিয়েছিল যেরকম একটা কিছু হচ্ছে, হয়তো অনেকের মনে আছে, আমি জানি না মনে আছে কিনা। এবং তখন আমিও খুব এক্সাইটেড ছিলাম, আমি বলছি 2016-17 এরকম টাইমেরই কথা। তারপর তো জুলফিকার হয়, আমরা সবাইকে আবার একসঙ্গে পাই, কিন্তু তার আগে ওই প্রজেক্ট হওয়ার কথা ছিল। এবং তখন ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইউনিটি ছিল, দেখবেন তখন একসঙ্গে অনেকে একসঙ্গে কাজ ফাজ করতো। তারপর তো এসবিএফ থেকে সবাই বেরিয়ে গেল, নিজেদের মধ্যে একটা কাজ, কোথাও গিয়ে কাজ মানে ঠোকাঠুকি কোথাও গিয়ে স্টার্ট হয়ে গেল, এবং আর সম্ভবও হলো না। আমি এখনো বলছি যদি দেবজিৎকে এখনো একসাথে কারোর আনার ক্ষমতা থাকে, সেটা কিন্তু রাজ চক্রবর্তীরই। তো চাইবো সবটা ঠিক হোক। এই একটা প্রজেক্ট ছিল যেটার মাধ্যমে তারা এক হতে পারতো, কিন্তু কোথাও গিয়ে হয়নি, এবং জানা যাচ্ছে না যে ইন ফিউচার এই প্রজেক্টটা আদৌ হবে কিনা। আমার তো মনে হয় কোনোভাবেই আর হওয়া পসিবল নয়। হয়তো অন্য কোনো স্ক্রিপ্ট নিয়ে হতে পারে, এবং সেখানে আজকে দুজনকে আনতে গেলে দুজন কিন্তু সমানভাবে আনতে হবে। আর আমিও চাই মন থেকে এটা হোক, বাংলা ইন্ডাস্ট্রিতে জাস্ট আগুন লেগে যাবে এরকম কিছু একটা হলে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটা সময় এরকম ধরনের ঘটনা খুব সহজ ছিল, যখন তাপস পাল প্রসেনজিৎ একসঙ্গে কাজ করতো, বা পরবর্তীকালে মিঠুনজিৎ একসঙ্গে কাজ করছে, এই ব্যাপারগুলো নিয়ে এত ভাবারই কিছু থাকতো না। সবাই ইন্ডাস্ট্রির সাথে রাজি হয়ে যেত। কিন্তু এখন অনেকগুলো ব্যাপার রয়েছে, নানা রকম প্রবলেম রয়েছে, সেই কারণে হচ্ছে না। এবং মাফিয়াও সেই মানে প্রবলেমেরই শিকার কোথাও গিয়ে। তাও চাইবো ইন ফিউচার এরকম সিনেমা হোক, আমরাও মন থেকে চাই, এবং হলে আই থিঙ্ক ইন্ডাস্ট্রি আবার কোথাও গিয়ে জেগে উঠবে।
তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, নমস্কার।